নমস্কার, আপনারা দেখছেন RM টিভি। বঙ্গে ইতিমধ্যেই হয়ে গেছে লোকসভা নির্বাচন 2024। আর এই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির যথেষ্ট ভরাডুবি হয়েছে। নিজেদের জেতা 18টি আসন তো ধরে রাখতে পারেনি, উল্টে 6টি আসন হারিয়ে এখন তাদের ঝুলিতে মাত্র 12টি আসন। এমতো অবস্থায় বিজেপি চাইছে বিধানসভা উপনির্বাচনে জিতে 2026-এর জন্য এখন থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পার্টিকে চাপে রাখতে। এদিকে তৃণমূল কংগ্রেস চাইছে 4টি বিধানসভা আসন তাদের ঝুলিতে রেখে জয়ের ধারা অব্যাহত রাখতে। প্রথমেই আসা যাক রানাঘাট দক্ষিণ মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে। 2021 সালে বিজেপির মুকুটমণি অধিকারী এই কেন্দ্রে জিতেছিলেন 16,515 ভোটে, কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং লোকসভার সাংসদ পদপ্রার্থী ছিলেন, কিন্তু তিনি হেরে যান। আবারও দলের তরফে মুকুটমণির উপরে ভরসা রাখেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিজেপির তরফে এই কেন্দ্রের প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে। এই কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভিত্তিতে 37,000-এরও বেশি ভোটে জিতে আছে বিজেপি, কিন্তু এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হলেও CPIM প্রার্থী কিন্তু এখানে খুব একটা লড়াই দিতে পারবে না। আমরা এই কেন্দ্র থেকে 50 থেকে 60 জনের মতামত নিয়ে জানতে পেরেছি এই কেন্দ্রটি বিজেপি পেতে পারে বলে ধারণা, কিন্তু মুকুটমণি যদি জিতে যান তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, কারণ এই কেন্দ্রে কিন্তু তিনি আগেও জিতেছেন, তিনি লোকাল বিধায়ক। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কে জিতবে বলে আপনি মনে করেন তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে।